পশুর হাটের শেষ সময়ের বেচা কেনার খবর জানাতে সহকর্মী শাহরুল ইসলাম রকি যুক্ত হচ্ছেন। এই মুহূর্তে তিনি রয়েছেন পূর্বাচলের ৩০০ ফিট অস্থায়ী পশুর হাটে। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাহরুল, কোরবানির হাটের শেষ সময়ে গরু ছাগলের বেচা বিক্রি কেমন দেখছেন জানাবেন। রোদেলা, আমি রাজধানীর ৩০০ ফিট গরুর হাট থেকে যুক্ত হয়েছি। আজ বাদে কাল ঈদ, কিন্তু এই ৩০০ ফিট গরুর হাটে বিক্রেতাদের মনে নেই আনন্দের জোয়ার। কারণ কয়েকদিন টানা বৃষ্টিতে ক্রেতাদের একদম ভিড় কম, যার কারণে তারা গরু বিক্রি করতে পারতেছেন না। বিভিন্ন জায়গা থেকে যারা গরু নিয়ে আসছেন তারা রয়েছেন চাপের মধ্যে। পরিবহন খরচ, খাদ্য সবকিছু মিলিয়ে তারা অনেক চিন্তিত রয়েছেন। আমার পাশেই রয়েছেন বিক্রেতা, আমি তার সাথে যুক্ত হইতে চাই। যে ভাই, আপনারা কোথা থেকে আসছেন, বর্তমান বাজারের কি অবস্থা জানাবেন। আমরা আসছি রাজশাহী নাটোর থেকে আসছি, নাটোর গুরুদাসপুর থেকে। আমাদের যতগুলা গরু আসছে আমরা ম্যাক্সিমাম সবগুলো গরুতে লসে, কারণ বৃষ্টি আর আগের মতো ওই ধরনের ক্রেতাও নাই। আমাদের দুইটা গরুতে অন্তত প্রায় 1 লাখ টাকার মতো লস। আর এখানে দেখেন অনেকগুলো গরু রয়ে গেছে এখনো লোকজন। আমরা ওখান থেকে অন্তত প্রায় 11 জন 12 জন লোক আসছি। সবকিছু মিলে হিসাব করলে আমাদের মনে হয় যে 18-19 লাখ টাকার গরুতে আমরা হিসাব করলে 5 লক্ষ টাকা আমাদের লস হয়ে যাবে। অনেক লস। আবার এই গরুগুলো আবার রিটার্ন নেওয়া, আবার তার তাকে পোষণ করা, আবার খাওয়া, অনেক কিছু মিলে হিসাব করলে সবকিছু মিলে বলা যাবে যে অন্তত মনে করেন 7-8 লাখ টাকা আমাদের লস হয়ে যাবে। অন্তত 20 লাখ টাকার গরুতে গড়ে 7-8 লাখ টাকার লস হয়ে যাবে। হ্যাঁ রোদেলা, উনি যে বিষয়টি জানাচ্ছিলেন ওনাদের গরুতে অনেক টাকা লস হবে, কিন্তু অন্যান্য যে পরিস্থিতিগুলো রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রতারকদের হাত থেকে রক্ষার জন্য যে ব্যবস্থাগুলো সব ঠিক রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এবং স্বেচ্ছাসেবকও তারা কাজ করতেছেন, কিন্তু বৃষ্টির কারণে তাদের লসে গরু বিক্রি করতে হচ্ছে, যার কারণে তাদের মনে ঈদের আমেজ জমে নাই। এখন দেখার বিষয় আজ রাতে ঈদের বাজার জমে কিনা। এই পর্যন্তই ছিল আমার কাছে সর্বশেষ ৩০০ ফিট থেকে। শাহরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর ৩০০ ফিট অস্থায়ী পশুর হাট থেকে কোরবানির পশুর বেচা বিক্রি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহরুল ইসলাম।